হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ উঠেছো, তোমরা সকলেই জানো তোমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। তাই এখন থেকে তোমাদের সেমিস্টার শুরু হতে চলেছে। তাই প্রথম সেমিস্টারে তোমরা সকলেই জানো 1 নাম্বার অর্থাৎ এমসিকিউর ওপরে তোমাদের পরীক্ষা হবে, এমসিকিউ এসএকিউ এর ওপরে পরীক্ষা হবে। তাই তোমাদের জন্য নিয়ে এলাম প্রথম অধ্যায় দ্য লিভিং ওয়ার্ল্ড থেকে টপ 50 অর্থাৎ সেরার সেরা 50টি শর্ট প্রশ্ন। একের দাগে বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রবর্তন করে? বিজ্ঞানী ডব্লিউ.জি. রোসেন 1985 খ্রিস্টাব্দে। তারপর মেগা ডাইভার্সিটি দেশগুলি কোন রেখার দুই পাশে অবস্থিত? বিষুব রেখা। বর্তমানে বিশ্বে কতগুলি মেগা ডাইভার্সিটি দেশ রয়েছে? 17টি। তারপর ডব্লিউ.সি.ইউ এর পুরো নাম লেখো। এটি কিন্তু তোমাদের ইংরেজিতে লিখতে হবে, দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। তারপর ডব্লিউ.ডব্লিউ.এফ এর পুরো নাম লেখো। এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। তারপর ইনসিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। জাতীয় উদ্যান, অভয়ারণ্য। এছাড়াও অনেকগুলো রয়েছে, আমি এখানে তোমাদের দুটো দিয়েছি। তারপর রয়েছে করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। তারপর কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। এরপর তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি অভয়ারণ্যের উদাহরণ দাও। জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য। কর্ণাটকের বন্দিপুর কী জন্য বিখ্যাত? এটি কিন্তু অভয়ারণ্যের জন্য বিখ্যাত। তারপর কাজিরাঙ্গা সংরক্ষিত বনাঞ্চল কোথায় অবস্থিত? সঠিক উত্তর অসমে। তারপর গুজরাটের গির অরণ্য কী জন্য বিখ্যাত? এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। ম্যাবের পুরো নাম লেখো। ম্যাবের পুরো নাম হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর তামিলনাড়ুর নীলগিরি। তারপর হটস্পটের ধারণা প্রথম কোন বিজ্ঞানী উদ্ভাবন করেন? নরমান মেয়ার্স 1988 খ্রিস্টাব্দে। পৃথিবীতে কতগুলি হটস্পট রয়েছে? 25টি। ভারতে দুটি হটস্পটের নাম লেখো। ওয়েস্টার্ন ঘাট ও ইস্টার্ন হিমালয়। তারপরে তোমাদের সকলের জানা একটি প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। কোন বিজ্ঞানী সমগ্র জীবজগৎকে 3টি ডোমেনে ভাগ করেন? সঠিক উত্তর কার্ল উডস 1978 খ্রিস্টাব্দে। তারপর আর্কি ব্যাকটেরিয়া কোন ডোমেইনে অবস্থিত? সঠিক উত্তর হবে ডোমেইন আর্কি। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হারবেরিয়ামের নাম লেখো। সঠিক উত্তর কিউ। সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হারবেরিয়াম কোথায় অবস্থিত? ভারতের হাওড়া অঞ্চলের শিবপুরে। পেটিং জু কি? পেটিং জু হলো গৃহপালিত এবং নিরীহ প্রাণীদের রাখার জন্য যে চিড়িয়াখানা, তাকেই বলি আমরা পেটিং জু। তারপর ঐতিহাসিক মিউজিয়াম কি? ঐতিহাসিক মিউজিয়াম হলো ঐতিহাসিক উপাদান যে রয়েছে যেখানে প্রদর্শিত করা হয়, সেটি হচ্ছে তোমাদের ঐতিহাসিক মিউজিয়াম। তারপর অর্কিডের উদ্যানকে কি বলে? অর্কিডের উদ্যানকে বলে অর্কিডেরিয়াম। ভিন্ন প্রজাতির বাঁশের উদ্যানকে কি বলা হয়? বাম্বুসেটাম বা ব্যাম্বুসেটাম। বিভিন্ন বইতে বিভিন্ন লেখা আছে। তারপর ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কলকাতায়। বৃহত্তম উদ্যান কি? পৃথিবীর বৃহত্তম উদ্যান হলো উদ্ভিদ উদ্যান হলো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যা পশ্চিম ইংল্যান্ডের কিউতে অবস্থিত। তারপর পৃথিবীর সবচেয়ে পুরানো মিউজিয়ামের নাম কি? সঠিক উত্তর হলো ক্যাপিটোলিন মিউজিয়াম, যা রোমে অবস্থিত। তারপর WAZA এর পুরো নাম কি? সঠিক উত্তর ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম। তারপর CZA এর পুরো নাম কি? সঠিক উত্তর CZA এর পুরো নাম হলো সেন্ট্রাল জু অথরিটি। CEE এর পুরো নাম লেখো। এর পুরো নাম হলো
সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন। পৃথিবীর প্রাচীনতম চিড়িয়াখানা কোনটি? সঠিক উত্তর ভিয়েনা জু। তারপর ট্যাক্সোনমি শব্দটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অগাস্তিন পি দা ক্যান্ডল। ট্যাক্সিস শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিন্যাস। নোমোস শব্দের অর্থ কী? বিধি বা নিয়ম। তারপর ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি? ট্যাক্সোনমির উপাদানগুলি হলো নামকরণ, এখানে তোমাদের বানানটি ভুল আছে, নামকরণ, শ্রেণীবিন্যাস, প্রামাণ্য দলিল সংরক্ষণ। তারপরের প্রশ্ন, দ্বিপদ নামকরণ প্রচলন করেন কে? সঠিক উত্তর ক্যারোলাস লিনিয়াস 1753 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, সিস্টেমেটিক শব্দটির প্রবর্তন করেন কে? সঠিক উত্তর বিজ্ঞানী সিমসন। তারপর দু ধরনের ড্রোসোফিলা দেওয়া আছে, তাদের কিন্তু স্পিসিসটা আলাদা দেওয়া আছে। এই দুটি পরস্পর কি প্রজাতি? সঠিক উত্তর হবে সিবলিং প্রজাতি। সিবলিংয়ে তোমরা দেখবে জেনাসটা কিন্তু একই, স্পিসিস দুটি আলাদা, তাই এটি পরস্পরের সিবলিং প্রজাতি। লিনিয়ার হায়ারার্কি এর প্রবক্তা কে? বিজ্ঞানী লিনিয়াস। তারপর স্পিসিস প্ল্যান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে? ক্যারোলাস লিনিয়াস। এরপর একটি টটোনিমের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে মেলাস মেলাস। কাতলা কাতলাও হতে পারে, কারণ টোটোনিম আমরা তাদেরকেই বলি যাদের গণ প্রজাতি একই। তারপরের প্রশ্ন, ICBN এর পুরো নাম লেখো। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তারপর ICZN এর পুরো নাম লেখো। এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তারপর লিনিয়াসকৃত নামকরণ পদ্ধতিটি কি? সঠিক উত্তর হবে দ্বিপদ। এখানে তোমাদের কতগুলো MCQ দিয়েছি আমি। উদ্ভিদবিদ্যার জনক কে? অ্যারিস্টটল, রবার্ট হুক, ডারউইন, থিওফ্রেস্টাস। সঠিক উত্তর হবে থিওফ্রেস্টাস। গোত্র নিম্নলিখিত কোন দুটির অন্তর্বর্তী? অপশান এ গণ ও প্রজাতি, অপশান বি বর্গ ও শ্রেণী, অপশান সি শ্রেণী ও গণ, অপশান ডি বর্গ ও গণ। এখানে সঠিক উত্তর হবে বর্গ ও গণ। তারপর 49 দাগে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? অপশান এ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, অপশান বি পর্ব, বর্গ, শ্রেণী, গণ, অপশান সি পর্ব, শ্রেণী, গোত্র, বর্গ, অপশান ডি পর্ব, বর্গ, গোত্র, শ্রেণী। এখানে সঠিক উত্তর হবে অপশান এ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। তারপর 50, বেনথাম ও হুকার তাদের শ্রেণীবিন্যাস কোন বইতে প্রকাশ করেন? জেনেরা প্ল্যান্টেরাম, স্পিসিস প্ল্যান্টেরাম, হিস্টারিয়া প্ল্যান্টেরাম না হিস্টারিয়া ন্যাচুরি। সঠিক উত্তর হবে অপশান এ জেনেরা প্ল্যান্টেরাম। তারপর হটস্পট ধারণার প্রবর্তক কে? মেয়ার, সিমসন, মায়ার্স, ডেভিড। সঠিক উত্তর হবে মায়ার্স। জাতীয় উদ্যান ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপুঞ্জ, বেসরকারি সংস্থা। সঠিক উত্তর হবে কেন্দ্রীয় সরকার। তারপরে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে না? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক উত্তর হবে চিড়িয়াখানা। তারপর আলফা বৈচিত্র্য বলতে বোঝায় জেনেটিক বৈচিত্র্য, কমিউনিটি বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, উদ্ভিদের মধ্যে বৈচিত্র্য। সঠিক উত্তর হবে কমিউনিটি বৈচিত্র্য। তারপর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এর সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে, 1981 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1972 খ্রিস্টাব্দে। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ হলো ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, চিড়িয়াখানা ও উদ্ভিদ বিজ্ঞান। সঠিক উত্তর এটি একটি ইনসিটু সংরক্ষণ। তারপর 57-এ রয়েছে বৃহত্তম ফল বহনকারী গাছের নাম লেখো। এখানে উত্তরটি হলো লোডিসিয়া মালডেভিকা। তারপর বৃহত্তম পত্র বিশিষ্ট গাছের নাম লেখো। ভিক্টোরিয়া অ্যামাজনিটিকা। আমার অফলাইন কোচিং সেন্টারে এটি অ্যাড, যারা আমার এই লোকেশানের মধ্যে রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।